এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার। দেখো, তোর সামনে যেহেতু রান্না পুজো এসে গেছে, তো তাই আমার মায়ের বোনুর তিনজনেরই কাজ হচ্ছে ঘর ফর পরিষ্কার আরে করা। দেখো, এই আজকে আমি একটু করলাম, সিঁড়িটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে মা ভালো করে সব জামা কাপড় বিছানা চাদর আরে সব ধুচ্ছে, আর বোনু এক একটা করে ঘর মানে মানে গোছাচ্ছে। তো যেহেতু সামনেই আসছে আমাদের বুড়ো রান্না পুজো, বুঝতেই পারছো, বাড়ি ঘর দর, তাছাড়া পুজো এসে গেলেও কিন্তু এই ঘর দর তো পরিষ্কার করতেই হয়। তো সেই কারণে দেখো, সিঁড়িটা ঝাঁট দিতে গিয়ে কত নোংরা বেরোলো, আর এত পরিমাণে ধুলো, দেখো কত ধুলো হয়ে গেছে না। তো তারপরে এই যে এই ঘরের আবার টেবিল, এই যে এই ঘরে পাখাটাও একটু পরিষ্কার করতে হবে। আর আশেপাশে দেখছো নোংরা হয়ে গেছে কেমন স্লিংগুলো, ওইগুলোকেও পরিষ্কার করতে হবে। চলো, আর খাটের তলাটাও দেখছি নোংরা হয়ে গেছে, তো এগুলোও সমস্ত পরিষ্কার করতে হবে, কারণ এখানে সমস্ত কিছু জিনিস আছে, ঠাকুরের বাসনপত্র থেকে শুরু করে সমস্ত কিছু। চলো, এগুলো সব এখানে দেখেছো, সব চারিদিকে সমস্ত কিছু হয়ে আছে। ফ্রিজের মাথার ওপরটা দেখো ছাতায় আরে সমস্ত কিছুতে ভর্তি, তো এখানটাও একটু পরিষ্কার করে রাখতে হবে। চলো, একটু গুছিয়ে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? এদিকে জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন এবারে ঘরটা মুছে নিচ্ছে। দেখো, নোংরার বালতির জলটাও, ঘর মোছা যে জল, সেটাও কত নোংরা হয়ে গেছে। এই এত পরিমাণে ধুলো, আর এই সমস্ত ধুলোগুলো হয়েছে। দেখো, চলো, প্যাকেটে ভরে নিয়েছি, এবার ফেলে দেবো। আর আজকের ওয়েদারটা তো খুব সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। আর আজকে আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমি আবারও রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। তো আজকে আমাদের নতুন রান্নাঘরটার কি হয়েছে, কতদূর কি কাজ এগোলো, চলো তোমাদেরকে দেখাই। আমাদের কিন্তু ফুল দমে কিন্তু কাজ হচ্ছে এখন। তো দেখো, তো তোমরা তো এর আগের ব্লগগুলোতে দেখলে যে রান্নাঘরটা শুধুমাত্র ইট গাঁথনি হয়েছিল, তো আজকে দেখো পুরো প্লাস্টার আরে হয়ে গেছে। দিদি কাকুরা আজকে আসেনি বলে তাই তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, না হলে তো এই সময়টা তো বেশি কাজ হয়, তো সেই জন্য ব্লগ বানাতেও একটু অসুবিধা হয়। এই দেখো, সব সেট আরে করে দিয়েছে ওপরে, আর এইগুলো সব প্লাস্টার হয়ে গেছে। আর এখানটা দেখো, তোমাদেরকে ভালো করে দেখাই। তো এই হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘর থেকে তো খুব সুন্দর লাগছে। তো গ্রিল মিস্ত্রি এসে এই জানলাটা, আর এখানে যে এই জানলাটা আছে এইটার, প্লাস বাথরুমেরও এই যে জানলাগুলো আছে না, এই তিনটে জানলার মাপ নিয়ে গেছে। তো বাথরুমটা আস্তে আস্তে ওটা কমপ্লিট হবে। কি আগে আমাদের কমপ্লিটটা হলো রান্নাঘরটা, কারণ রান্নাঘর তো যেহেতু বুঝতেই পারছো রান্না পুজো এসে গেছে, তাই প্রথমেই আগে রান্নাঘরটা আগে কমপ্লিট হলো, দুদিনের মধ্যেই হয়েছে। আর কালকে কি কি কাজ হয়েছে চলো তোমাদেরকে সেগুলো দেখাই। প্লাস্টারটা তো হয়েছে দুদিনের মধ্যে, আর এমনি আদার্স মানে কালকে কি হয়েছে চলো তোমাদেরকে সেটা দেখাই। এই যে এখানটা দেখতে পাচ্ছ, তো এখানটা গাঁথুনি হয়েছে, কালকে এখানটা পুরো গেঁথে দিয়েছে অনেকটাই। আর এখানে এই যে সমস্ত কিছু যে টুল বালতি ফালতি যে দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছু চলে যাবে এর মধ্যে। আর এখানে দেখো কতটা বড় জায়গা হয়ে গেছে না, এই জায়গাটার মধ্যেই এই সমস্ত কিছু, এই যে টুল ফুল সমস্ত কিছু, ওই সিঁড়ির তলায় যাবতীয় সব জিনিসপত্র আছে সব, আর ওর উপরে চলে যাবে, তো সেই কারণেই করা। আর এখানে তো পাথরের দেখে এসেছে পাপা, তো পাথর গ্রিল মিস্ত্রি এসে তোমাদেরকে বললাম। তো এই রকম রান্নাঘরে যেমন আছে গ্রিল, তো এই রকম গ্রিলই এখানে বসানো হবে, কারণ বেশি ডিজাইন করলে তো প্রচুর অসুবিধা হয়, কারণ ধুলো আরে পড়ে যায়, আর মুছতেও প্রচুর অসুবিধা হয়, গ্রিলগুলো পরিষ্কার করতে প্রচুরই অসুবিধা হয়। তাই প্লেন গ্রিলগুলো থাকাই ভালো, সেই জন্য এখানে গ্রিলের মাপ নিয়ে গেছে, হয়তো এই কদিনের মধ্যেই গ্রিল বসানো হয়ে যাবে, তখন তোমরা দেখতে পাবে। আর এখানটাতে এই যে এরকম করেছে, কারণ এখানে এই যে এখানে পাথরের কাজ হবে, তো পাথরের কাজ হলে সাইড দিয়ে সমস্ত কিছু পাথর বসানো হবে। আর এখানটা একটা ছোট্টখাটো মা এখানে বসে বসে এই বেসিনটা করা হয়েছে বাসন টাসন মাজার জন্য, ঠিক আছে? রান্নাঘরে যত সমস্ত কিছু বাসন আরে পড়বে, সমস্ত কিছু বাসন এতে মাজা হবে। আর এই কোণটা করে বেসিন বসবে রান্নাঘরের,
এখানটাতে বেসিন বসবে আর এখানগুলোতে সব কিন্তু স্ল্যাব বসবে, মানে যে রান্নাঘরে যে স্ল্যাব হয় না, তো সেই স্ল্যাবগুলো বসবে। আর নিচে তো পাথর বসানোই হবে, তোমার এগুলো পরে হবে, কিন্তু আগে মা শুরু করতে চাইছে রান্নাঘরটা তাড়াতাড়ি, রান্না পুজোর আগেই যেন শুরু হয়ে যায়, সেই জন্য এরকম লাগছে। আর সামনেটা চলো তোমাদেরকে দেখাই কত দূর হয়েছে। আর সামনেটা দেখো, এখানটাতে ঠিক এরকম লাগছে। তো এখানে এতটা পর্যন্ত এখন তো ইট দিয়ে গেঁথেছে কাকুরা, আর এতটা পর্যন্ত হবে। আর এখানে এই যে গ্রিলটা দেখছো, এই গ্রিলটা চলে যাবে এখানে বসবে, এখানটা বসবে। তো এবারে ফাইনাল লুকটা দেখো রান্নাঘরের, বুঝতে পারছো ঠিক এরকম লাগছে। এখনও ওই এর কিছুই হয়নি বাথরুমের, তো বাথরুমটা পরে হবে আস্তে আস্তে, কারণ এখন তো বাথরুমটা অতটাও খুব একটা জরুরি নয়, এখন তো রান্নাঘরটারই বেশি জরুরি। তো সেই ভালোভাবে বোঝাতে পারলাম। তো এখানটা তো আর একটু গাঁথনি হবে, তারপরে এটাও প্লাস্টার হয়ে যাবে, এখানে ওই গ্রিলটা বসবে, আর পুরো সেফটি হয়ে গেল জায়গাটা। আর এখানটাতে একটা প্লাইউড আর কি দিয়ে দেওয়া হবে, কারণ গ্রিলটা যেহেতু বসানো হচ্ছে এখানটাতে, তো প্লাইউড একটা দেওয়া হবে দরজাটা। আর এটা তো পরে কমপ্লিট হবে এখানটাতে, তো এখানটা পরে কমপ্লিট হবে। আর চলো, ভালোভাবে আশা করছি বোঝাতে পারলাম। রান্নাঘরটা তো খুব এবারে বড় লাগছে, দেখো কত বড় লাগছে না রান্নাঘরটা। তো মায়ের তো খুব সুবিধা হয়েছে, এই যে একটা কর্নার র্যাক পেজ, এখানটা একটা কর্নের দিকে এখানে সমস্ত কিছু চালেরটা মারে সমস্ত কিছু রাখতে পারবে। আর এখানটাতে আরোই মা তাড়াতাড়ি শুরু করতে চাইছে, কারণ রান্না পুজো এসে গেছে, তো প্রচুর কাজ। রান্না পুজো এখানে হয়তো দিদা রান্না করলো, এখানে হয়তো মা রান্না করলো। আর এখানটাতে দেখেছো ঠিক এরকম টাইপের লাগছে রান্নাঘর। এখন আমাদের তো এই রান্নাঘরে চলে এসেছি, তো এই রান্নাঘর থেকে এরকম লাগছে, এই দেখো ঠিক উঁচুটা এরকম লাগছে, ভালোই বেশ লাগছে না। আর এই রান্নাঘরটাতে এই যে এই সমস্ত গ্যাস ওভেন আরে সমস্ত এই রান্নাঘরে চলে যাবে, প্লাস এখানে যাবতীয় যা জিনিসপত্রগুলো আছে সব ওই রান্নাঘরে চলে যাবে। তো এটা যেহেতু মডিউলার রান্নাঘর, তাই এখানে শুধুমাত্র একটা ছোট্ট গ্যাস ওভেন বা ইন্ডাকশন ওভেন যে কোনো কিছু এখানে শুধু থাকবে। চা, সকালে চাটা খাওয়ার জন্য বা কোনো টিফিন বা স্ন্যাক্স আইটেম বানানোর জন্য এই ঘরে হবে, এই রান্নাঘরটাতে। আর ওইটাতে রাত্রিরে দিনের সমস্ত কিছু রান্নাবান্না ওখানেই হবে। তো তোমরা তো ওখানের ব্লগও দেখবে, তো সেই জন্য তো খুব সুন্দর করে রান্নাঘরটা তৈরি করা হচ্ছে। চলো তোমরা দেখো তাহলে আস্তে আস্তে ব্লগটা। তো সেই জন্য মা এখানে দেখো গণেশকে তো খাবার দিয়ে দিয়েছে, আর তার সঙ্গে এখানে ধূপ আরে সব জ্বালিয়ে এখানে লাড্ডু দিয়েছে। আর এখানে আমাদের গণেশ, তো খুব সুন্দর লাগছে না দেখো। আর এখানে পুজো তো অবশ্যই কমপ্লিট। চলো, এখানে ঠাকুরকেও সব লাড্ডু আরে দেওয়া হয়েছে, আর খুব সুন্দর লাগছে গণেশকে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো মা তো খুব সুন্দর করেই করেছে। আর আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখো। আজকে যে দুপুরে কি কি রান্না হবে চলো তোমাদেরকে দেখাই। তো এখানে একটা মনে হয় ঝোল হবে, আর এর মধ্যে আছে মাছ, তো কাটাপোনা মাছ আছে হয়তো, আর আছে বাটা মাছ, তো ফ্রিজে ছিল। আমাদেরকে তো কয়েকদিন আগেই বলছিলাম যে বনু রিসেন্ট খুব সুন্দর সুন্দর হার বানিয়েছে এবং কানেরও বানাচ্ছিল, তো আমার জন্যই বানিয়ে দিয়েছে। আমি ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, তো সেগুলো তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর সামনেই যেহেতু আসছে দুর্গা পূজা, তো দুর্গা পুজোতে বেশ ওই সাজগুলো বেশ ভালোই লাগবে, ওর সঙ্গে যে কোনো হার বেশ ভালোই লাগছে। যে কোনো শাড়ির সঙ্গে ওই হারটা পরলে না খুবই সুন্দর লাগবে, মানে বেশিরভাগ তো লাল সাদা শাড়ির সঙ্গে খুব ভালোভাবেই যাবে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই হারটাই বনু আমার জন্য বানাচ্ছিল, তো কেমন হয়েছে অবশ্যই বলবে। দাঁড়াও একটু ঠিক। তো এটা তো অষ্টমীর দিনে এই শাড়ির সঙ্গে যদি এই হারটা পরা যায় তো খুব সুন্দর লাগবে। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো অবশ্যই দেখেছো, আর এটা বানানো হয়নি যদিও। আর এইগুলো এই যে এর সঙ্গে এই চুড়িগুলো তো বনু এগুলো বানিয়েছে। তো সেই শাড়ির পাড় থাকে না, ফলস পাড়,
তো সাদা রঙের লাল রঙের ফলস পাড় দিয়ে তো এটা বানিয়েছে। আর এখানে সেই ওই দড়ি দিয়ে দিয়েছে, দড়ি দিয়ে, আর এগুলোতে সেই ঘুঙুর লাগিয়ে দিয়েছে। খুব সুন্দর আওয়াজ হয় এতে। তো সবগুলো পড়লে না খুব সুন্দর লাগে। আর চলো আর কি কি বানিয়েছে তোমাদেরকে দেখাই। এই কানের দুটো আবার ও ক্লে দিয়ে বানিয়েছে। তো ক্লে যে হয় না, তো সেই ক্লে দিয়ে ও বানিয়েছে। আর এই রিংগুলো তো আমাদের বাড়িতে আছে, তো সেই রিং দিয়ে ও লাগিয়ে দিয়েছে। তো এটা দু রকমভাবেই পরা যাবে, পেছন দিকটা ঠিক এরকম আর সামনের দিকটা এরকম। দেখো খুব সুন্দর ডিজাইন, খুব ভালো লাগছে। দেখায় ও যেগুলো বানিয়েছে, তো এইগুলো দেখো, এইগুলো ও বানিয়েছে। তো খুব সুন্দর লাগছে না? এইগুলো ও করেছে সেই দিয়ে, ওই পেটি যে হয় না, পেটিতে করে সে মাল আসে দোকানে, তো সেরকম পেটিকে কেটে ও এরকম গোল গোল শেপ করে এরকম পয়ে দিয়েছে, পাড় দিয়ে আর পম লেস দিয়ে একটু এইগুলো লাগিয়েছে, গোল গোল কাঁচ লাগিয়ে দিয়েছে, তারপরে কালো পাড় আবার দিয়েছে, আবার নিচে এইগুলোতে ঘুঙুর লাগানো আছে। খুব সুন্দর লাগছে। এগুলো দেখো, এটা হচ্ছে টেডি বিয়ার কানের। এগুলো পুরো একেবারে, এটাও ক্লে দিয়ে। এটা কিন্তু এখন যেগুলো বেরিয়েছে না, ওই কাঁচে অনেকে সব ক্লে লাগায়, তো সেই ক্লে এগুলো পুরো শোলার মতো। আর এখানে দেখছে এই টেডিটার এটা কান একটা খুলে গেছে, তো সেই জন্য এরকম লাগছে। ও এটা বানিয়েছে, এটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এরকম আরও একটা বানিয়েছে, দেখো এটাও বেশ ভালো লাগছে না? এটাও একটা লাল সাদার ওপরে, খুব সুন্দর লাগছে। আর এটা একটা বোন বানিয়েছে টিয়া পাখি, তো এটাও খুব সুন্দর লাগছে। দেখো সবুজ রঙের ক্লে দিয়ে বানিয়েছে। আর এটা একটা, তো এটাও ক্লে দিয়ে বানিয়েছে, কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। ও মাঝে মাঝে এই সমস্ত জিনিসগুলো খুব বানায় আর খুব ভালোও হয়। এগুলোও খুব সুন্দর হয়েছে না এই ক্লেগুলো? এগুলোও দিয়ে বানিয়েছে খুব সুন্দর। আর এর সঙ্গে বানিয়েছে তো এই একটা বালা, তো এরকম কালো বালা আরও ছিল, তো সেগুলো আর দেখা যাচ্ছে না। ওইগুলো অনেক বানিয়েছিল। আর তার সাথে এইটা আমি বানিয়েছি, এটা কেমন হয়েছে অবশ্যই বলবে। এটা এখনও লাগানো হয়নি বলে তাই এটা পরা যাবে না এখনও। এই দেখো, আমি পেছন দিকটা ঘুরে দেখাচ্ছি। এই দেখো এরকম গোল শেপ করে আর পম দিয়ে আর এরকম বল আর এরকম দিয়ে কমপ্লিট। আর এটাও সেম। তো এইগুলো বানিয়েছি পেছন দিকটা এরকমভাবে মুড়ে দিয়ে, তো এরকমভাবে। আর এইগুলো, এটা বনু বার্গার বানিয়েছে। ব্যাস, এই হচ্ছে বনুর বানানো কিছু জিনিস। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো তোমাদের, আর এটাও একটা বানিয়েছে বনু, হাড়ের মধ্যে এটাও একটা বানিয়েছে। বানাতে বসেছি যদি সবই দেখিয়ে দিই, তাই দেখিয়ে দিলাম। আর এই একটা, খুব সুন্দর হয়েছে না? তো এই সমস্ত কিছু বনুর বানানো। তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর বাইরে এসে গেছে এখন বৃষ্টি, তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো এরকম বৃষ্টির ওয়েদারে আর কি চাই? পুরো ঠান্ডা হয়ে গেল, বাইরে হচ্ছে বৃষ্টি। কি দারুণ ওয়েদার, কি বলবো তোমাদেরকে, পুরো দারুণ ওয়েদার। তোমাদেরকে দেখালেও তোমাদেরও আশা করছি ভালোই লাগবে। সিঁড়িতে আছে মুমপ্লা, আর ও কি করবে দেখো, আস্তে আস্তে। এই দেখো পুরো আমার হাত ধরে নেবে, এখানটাতে দেখো, খালি আমার হাত ধরে নেবে। ওই দেখো, কি দেখেছো দেখেছো আছে। আর এখানে দেখো, তো বিট্টুর আবার তো দুটো বাচ্চা হয়েছে। এই দেখো কি সুন্দর দেখতে, এই দেখো, তো আবার দুটো বাচ্চা হয়েছে, তো ওরই মতো দেখতে। তো এরা এখানেই থাকে। এই দেখো কি ভালো লাগছে না? হচ্ছে বৃষ্টি, আর এখানে আমি আমার মামপ্লাকে জোরে ধরে আছি, কারণ ও
পাঁচিরে উঠে যাবে, আর পাঁচের ওই পাশে আছে কুকুরগুলো সব আছে, ওই দিকে সব রাস্তার দিকে শুয়ে আছে, তো সেই জন্য ওকে ছাড়ছি না। আর ও সেই যাওয়ার জন্য এ করছে। বাবা, আমাদের দুজনকে হারিয়েছি, তো একে তো আর হারাতে চাই না, তো সেই জন্য এরকমভাবে চেপে ধরে আছে, আর ও ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই এই রান্নাঘর থেকেই। আর বাইরে আর কি পটল, আলু, আপনিও আছে। মা বললো যে আর কি আছে, অনেক কাটাকুটি হয়, মিস্ত্রিরা লাগেনি, তাই এই ফাঁকে অনেক কাজ করেছে, প্রচুর কাজটা বাকি ছিল, মা কাটলেও নয়, মিস্ত্রি লাগে। আর সামনেই রান্না পুজো, তো আর ওই কাজ। বাইরে ঝকটা দেখো, সেই দূরে বসে আছে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, তার সাথে সাথে কমেন্ট করবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের একটা নিউ ব্লগে।